নিজের অজান্তেই আমরা অনেক সময় অহংকার করে ফেলি। নিজেকে অপরের চাইতে বড় মনে করাটাই অহংকার। ইসলামের দৃষ্টিতে অহংকার হচ্ছে আল্লাহর চাদর। মহাগ্রন্থ আল কোরআনে সূরা লোকমানে অহংকার বিষয়ে বর্ণনা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। অহংকারকে আরবিতে বলা হয় উম্মুল আমরাজ, যার অর্থ সকল পাপের জননী। অহংকার মূলত শয়তানের বৈশিষ্ট্য। ইসলামের ইতিহাসে প্রথম পাপই হচ্ছে অহংকার। অহংকারীরা সব রকম পাপ করতে পারে। সর্বপ্রথম অহংকার করেছিল অভিশপ্ত ইবলিস শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর ফেরেশতাদের সিজদা করতে বললেন। আল্লাহর আদেশে ফেরেশতারা সেজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু ইবলিস এই আদেশকে অমান্য করেছিল এবং অহংকার করে বসল। আল্লাহর আদেশকে অমান্য করে ইবলিস যুক্তি দেখালো, বলল সে আগুনের তৈরি। আল্লাহ শয়তানকে অভিশপ্ত করলেন, ফলে তার অধঃপতন হলো। পবিত্র কোরআনের ভাষায় সে অস্বীকৃতি জানালো এবং অহংকার করল, আর সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। মানুষের মধ্যেও এমন অহংকারী ভাব দেখা যায়। অহংকার সবচেয়ে ভয়ঙ্কর আত্মিক রোগ। নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ করাই অহংকার। অহংকারের স্থান হবে জাহান্নামে। অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে, কিয়ামতের দিন তুমি তাদের চেহারাগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয়? অহংকারীর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে। অহংকার হলো সত্যকে দম্ভের সঙ্গে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। দুনিয়াতেও অহংকারীরা শাস্তি পেয়ে থাকে। অহংকারীদের কেউ পছন্দ করে না, হয়তো সে তাৎক্ষণিক টের পায় না। অনেক কারণে মানুষ অহংকারী হয়ে ওঠে। জ্ঞানের স্বল্পতা, পারিবারিক শিক্ষার অভাব, পদ ও ক্ষমতার অপব্যবহার, হিংসুটে মানসিকতা, ধন সম্পদ আধিক্য, লোক দেখানো আমল ও ইবাদত ইত্যাদি। কিভাবে বুঝবেন আপনার মধ্যে অহংকার রয়েছে? যদি কেউ নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে তুচ্ছ ভাবা এ বদভ্যাস থাকলে বুঝে নেবেন আপনি নিশ্চিত অহংকারী। নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবা অহংকারের বড় আলামত। তবে এই অহংকার দূর করার উপায়ও রয়েছে। কেউ যদি নিজের সৃষ্টি ও অস্তিত্ব নিয়ে ভাবে, মৃত্যুর কথা স্মরণ করে, পরকালের জবাবদিহিতার ভয়ে ভীত থাকে, অহংকার থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চায়, অন্যকে আগে সালাম দেয়, অহংকারের পোশাক ও চালচলন পরিহার করে এবং আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে যাবতীয় অহংকার মুক্ত জীবনযাপনের তৌফিক দান করুন। আমিন। আজাদ ফারুক, জিটিভি নিউজ।